জাতীয় দলে পেসার রুবেলের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলার পর রুবেল হ্যাপি ঘটনা এখন টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। বাদী নাজনীন আক্তার হ্যাপি মামলার বিবরণে উল্লেখ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে রুবেল তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ খবরে আলোড়ন সৃষ্টি হয় গোটা দেশ জুড়ে। গণমাধ্যম কর্মীরা রুবেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়। এদিকে মিরপুর থানায় মামলার অগ্রগতি জানতে আসেন হ্যাপি। পরে গণমাধ্যমের সামনে নিজের অভিযোগ তুলে ধরেন। বিয়ের কথা ছিল আমাদের, কথা উপর ডিপেন্ড করে একটা সময় মিডিয়া ছেড়ে দেওয়ার কথা বলেছিলাম, ছেড়ে দিয়েছিলাম। পরে তারপরেও যখন দেখলাম যে অন্য মেয়েদের সাথে রিলেশন আছে, ওটা যখন আমি দেখতে পারি তখন আসলে রিলেশনটার মধ্যে প্রবলেম হয়। আপোষের কথা তো বলা হয়েছিল, ও এসেছিল আপোষে, দেন হঠাৎ করে ও আমাকে হুমকি দিচ্ছে যে আমি ওর নামে মামলা করে কিছুই করতে পারবো না। শুধু বিয়েতে রাজি না হওয়ায় মামলা কতটা যৌক্তিক এবং মানসিক ও শারীরিক নির্যাতনের বিষয়ে গণমাধ্যম কর্মীদের কাছে এভাবেই নিজের অবস্থান তুলে ধরেন হ্যাপি। একজনের সাথে ভালো রিলেশন থাকলেই একজনের সাথে ভালো। আমি নির্যাতিত না হলে আমি কেন থানায় আসবো? না, আমি তো খারাপ কিছু চাই না। যদি ওর ভুল বুঝতে হবে। ও যদি ওর ভুল বুঝে বলে যে না, যেটা করেছে বিয়ের ব্যাপারে যদি ও এগোয়, ঠিক আছে, আমি এটাই চাই। আমি তো ওর কাছে আর কিছু চাই না। বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়া এই পেসারের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার ব্যাপারে কথা বলেন এই পুলিশ কর্মকর্তা। সে মামলা তো যেদিন হয়েছে সেই দিনই আদালতে চলে গিয়েছে। অভিযান ও তাকে গ্রেপ্তার অভিযানও আমরা পরিচালনা করিয়েছি এবং যেটা হচ্ছে দ্রুত বিচার আইনের একটা টাইম ফ্রেম আছে, এর মধ্যে তদন্ত কমপ্লিট করে আদালতে চার্জশিট বা ফাইনাল রিপোর্ট যেটাই দিতে হয় এবং সেটাই দেওয়া হবে। মিরপুরের মেয়ে হ্যাপি জানান 9 মাস আগে রুবেলের সঙ্গে পরিচয় হয় তার, এরপর প্রণয়। এদিকে মামলার পর থেকে পলাতক রয়েছেন রুবেল।